হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের যে আইটিআই যে তোমরা অ্যাডমিশান নেবে 2025-এ। তো আইটিআইয়ের মধ্যে কটা প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজ আছে সেই নিয়ে আজকে ডিসকাস করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটায় যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের টপিক, ঠিক আছে? এই এনসিভিটি এমআইএস পোর্টালটা খুলবে, ঠিক আছে? এনসিভিটি যে এমআইএস পোর্টালস আছে সে খোলার সাথে সাথে ডিজিটির যে হোম পেজ সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো অফিসিয়ালি যখন তোমরা খুলবে তো তোমাদের অপশান দেখবে আইটিআই, ট্রেনিং, ইনস্ট্রাক্টর, এই সমস্তগুলো নিয়ে তোমাদের বলতে গেলে বেসিক্যালি তোমাদের যে সম্পূর্ণ জিনিসটা কিন্তু তোমাদের গ্যাদার করবো, ঠিক আছে? তো খুলুক, ঠিক আছে? খুললে তোমাদের ওয়েবসাইটের একটু সার্ভে প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? তো এইখানে বেসিক্যালি এনসিভিটি আর বলতে গেলে এসসিভিটি বলতে গেলে আইটিআই যে আছে এসসিভিটি, তো এই ইন্টারফেস করলো, ঠিক আছে? তুমি যখন জুম করবে, দেখো জুম করলে দেখো বলতে গেলে তোমাদের বলতে গেলে দুটো অপশান দেখাচ্ছে। একটা হচ্ছে আইটিআই ট্রেনিং হোম পেজ, ঠিক আছে? আর ট্রেনিং, ঠিক আছে? তো ট্রেনিং অপশানে নয়, তোমরা আইটিআই সার্চ করবে, ঠিক আছে? আইটিআই যখন তোমরা ক্লিক করবে সার্চ অপশানে ক্লিক করবে, ঠিক আছে? তোমাদের করে স্টেপ বাই স্টেপ আমি প্রসেস বলে দিচ্ছি, সেই প্রসেসে তোমরা বলতে গেলে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে বলতে গেলে আইটিআই যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের অ্যানুয়াল সিস্টেম আর সেমিস্টার সিস্টেম। আগে ছিল সেমিস্টার, মানে প্রত্যেকটা 2 বছরে 4টে সেমিস্টার দিতে হতো। আর বলতে গেলে নর্মালি যেটা আছে সেটা হচ্ছে আমাদের বলতে গেলে এখন যে বর্তমানে যে আইটিআই পরীক্ষা হয় সেটার ক্ষেত্রে বলতে গেলে অ্যানুয়াল সিস্টেম, ঠিক আছে? অ্যানুয়াল সিস্টেমে ক্লিক করবে, ক্লিক এক মিনিট। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে, ঠিক আছে? এটা আপডেট হবে। আপডেট হওয়ার সাথে সাথে বলতে গেলে তোমাদের দ্বিতীয় অপশান তোমাদের বাড়ি ক্লিক করতে হবে, ঠিক আছে? আইটিআই নেম। তো আইটিআই নেম কি তোমাকে দিতে হবে, এনসিভিটি, ঠিক আছে? এনসিভিটি ফুল নেম, প্রাইভেট এমএস কোড। তো বলতে গেলে বেসিক্যালি এমএস যে কোডটা আছে সেটা এমআইএস কোড। তো তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে? এখানে দেখো নির্বাচন করতে বলছি, হুগলি, ঠিক আছে? তো অনেকগুলো দেখো ট্রেড আছে, তো তুমি যে কোনো একটা ট্রেড সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো ট্রেড সিলেক্ট করলে তোমাদের বলতে গেলে সম্পূর্ণ জিনিসটা দেখতে পাবে, ঠিক আছে? তো আমি ধরে নাও ওয়্যারম্যান ট্রেড নিচ্ছি, ওয়্যারম্যান এইগুলো সব সমস্ত নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওয়েল্ডার, স্ট্রাকচার সমস্ত কিছু নিলাম, নিয়ে সিলেক্ট করলাম, ঠিক আছে? এবার হচ্ছে রুলের স্কিম হচ্ছে
মডেল আইটিআই হচ্ছে পিপি। সার্চ করবে, তো এমএস কোডটা আমি পেচ্ছি না, ঠিক আছে। তো এমএস কোড বেসিক্যালি আইটিআই হবে মনে হচ্ছে, এনসিপিটি হবে, দেখি দিয়ে দেখি। তো এটা খুলছে না, এরকম করেই প্রসেসটা তোমাকে কমপ্লিট করতে হবে। এমএস যে কোডটা আছে সেটা দিয়ে তোমাকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। এটা করার পর তোমাদের একটা কলেজের যে লিস্ট আছে সেটা বেরোবে, ওয়েস্ট বেঙ্গলের যতগুলো কলেজ আছে। তো এমএস কোডটা আমার কাছে আপাতত নেই, তো দিলে আমি সার্চ করে নিলাম। তো তাও আমি বলে দিচ্ছি, তোমাদের হুগলির মধ্যে মেনলি হুগলি আইটিআই কলেজ আছে, তারপরে জাঙ্গিপাড়া গভর্নমেন্ট আইটিআই আছে, বেলুর আইটিআই আছে, সিমুর আইটিআই আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে হাওড়ার দিকে দাসনগর আইটিআই আছে, ঠিক আছে, হাওড়া আইটিআই আছে। সমস্ত কিন্তু আইটিআই বলতে গেলে হুগলির মধ্যেও আছে, ঠিক আছে। হুগলির মধ্যে বেসিক্যালি ব্যান্ডেল আইটিআই আছে, ঠিক আছে। তারপর হচ্ছে হুগলি আইটিআই, তারপরে হচ্ছে আমাদের জাঙ্গিপাড়া গভর্নমেন্ট আইটিআই, সিমুর আইটিআই, ঠিক আছে, আর হচ্ছে বেলুর আইটিআই, ঠিক আছে। এর মধ্যে যদি তোমরা অ্যাডমিশান নাও তো ডেফিনেটলি তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হুগলির মধ্যে তোমরা পেয়ে যাবে। আর আমি জাঙ্গিপাড়া গভর্নমেন্ট আইটিআইয়ের যে প্রিন্সিপালের নাম্বার সেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের অবশ্যই দিয়ে দেবো। তোমরা বলতে গেলে জাঙ্গিপাড়া গভর্নমেন্ট আইটিআই তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি এর রিগার্ডিংয়ে যদি কোনো কোশ্চেন থাকে যে আইটিআই কলেজ কী করে সার্চ করবো, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।